বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়েরা, আপনারা কেমন আছেন? সবাই চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে। তো আজকে করে দেখাবো শুটকি মাছের ভর্তা। তো অনেকেই অনেকভাবে করে, তো আজকে আমি ব্লেন্ডারে এটা করে দেখাবো। তো চলুন দেখে নেই কি কি লাগছে আজকে শুটকি ভর্তা করতে। খুব সিম্পলভাবে সবসময় দেখানোর চেষ্টা করি, এভাবে করলেও খেতে অসম্ভব মজা হয়। অনেকেই অনেকভাবে করে, কিন্তু এইভাবে একবার হলেও সবাই ট্রাই করে খেয়ে দেখবেন, অনেক মজার। নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। তো চলুন চলে যাই কি কি লাগছে। তো প্রথমে এখানে আমি শুটকি মাছ নিয়েছি। এটা আমি গরম পানিতে 15-20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভালো করে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ, কাঁচা মরিচ। আর শুটকি ভর্তা একটু ঝালটা বেশি লাগে, তা আপনাদের ঝাল কী রকম খান সেই অনুযায়ী দিয়ে দিবেন। তো এখানে আমি কড়াইটা গরম করে হালকা তেল দিয়ে শুকনো মরিচটা ভেজে নিচ্ছি। তো শুকনো মরিচটা ভাজতে ভাজতে আপনাদেরকে বলি, অবশ্যই অনেকেই দেখেছি যে মানে শুটকি মাছটা ধোয় না, এমনি শুকনো খোলায় ভেজে এটা বাটে, কিন্তু আমি কখনোই এটা করি না। আমি রান্নার ক্ষেত্রেও আমি আগে ভালো করে 2-3 বার গরম পানি দিয়ে ধুবো, তারপরে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিই। আমি ভর্তার সময়ও এটাই করি। তো এখানে তেলটা, শুকনো মরিচটা তুলে নিয়েছি। তেল দিয়ে শুটকি মাছটা ভেজে নেব। অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন, যেহেতু এটা ভর্তা হবে, এই জন্য সরিষার তেলটা দিলে বেশি মজা লাগবে। তা আমি ভালো করে শুটকি মাছটা এখন ভেজে নিচ্ছি। তো আমার শুটকি মাছটা দেখুন ভাজা হয়ে গেছে। তো আমি তুলে সাইড করে রাখবো ঠান্ডা করার জন্য। যেহেতু আমি ব্লেন্ডারে করব, এই জন্য ঠান্ডা করে নিতে হবে। আর আপনারা অবশ্যই ব্লেন্ডারের যে কোনো জিনিস করলে আগে ঠান্ডা করে নেবেন। তো এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম, দিয়ে এখন আমি পেঁয়াজ, মরিচ, রসুন একসঙ্গে ভেজে নেব। তো আমি সব পেঁয়াজ, মরিচ, রসুন দিয়ে দিলাম। এখানে অনেকটা রসুন, পেঁয়াজ, মরিচ দেওয়া হয়েছে। তো এটা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি লবণটা এখনই অ্যাড করে দিব, কারণ এখন দিলে বেশি ভালো হয়, এই জন্য। তো আমি দিয়ে দিচ্ছি। আপনারাও একবার হলেও এরকম করে খেয়ে দেখবেন কেমন লেগেছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সাধারণত এভাবেই করে থাকি। আর যখন গোটা গোটা আরেকটা প্রসেস আছে, ওটা আর একদিন আপনাদের করে দেখাবো। মানে মাছটা আধা ভাঙা হবে, ওইটা খেতেও অনেক টেস্ট লাগে। মানে যখন শুটকি মাছটা দাঁতের নিচে পড়ে অনেক মজা লাগে খেতে। তো ওইটাও একদিন আপনাদের যদি দেখতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাবো, কমেন্ট করবেন তার জন্য। তা আমি পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নিচ্ছি। এটা বেশি আমি পুরা করব না, জাস্ট আর একটু ভেজে সেদ্ধ হবে। যেহেতু লবণ দিয়েছি, এটা সেদ্ধ হয়ে যাবে, কিন্তু পুড়বে না, নরম হবে। মানে নরম রেখে আমি এটাই করে নেব। রসুনটা অনেকটাই দেখা যাচ্ছে, আর একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। নরম বেশি হয় নাই, কালারটাও চেঞ্জ হয়েছে। আমি এটা করে নিচ্ছি। তো বরাবরের মতো আপনাদেরকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, এরকম সহজ রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওগুলো অবশ্যই সবাই দেখবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর সবাই আমার পাশেই থাকবেন। তো দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে, আমি একটু সাইড করে নিচ্ছি। আর তেলটা আমি সম্পূর্ণ দিব, কিন্তু দেখছি আর কী পরিমাণে তেলটা আছে, তারপরে আমি সব দিয়ে দিব। তো এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি ঠান্ডা করার জন্য। তো এখানে ব্লেন্ডার জারে আমি প্রথমে কয়েকটা মানে শুটকি মাছ দিয়ে দিয়েছি, তারপরে শুকনো মরিচ দিলাম, তারপরে আবারও শুটকি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো
তো প্রথমে শুটকি মাছ আর শুকনা মরিচ এইভাবে ব্লেন্ড করে নেবেন, গুঁড়া করে, মানে ওই পেঁয়াজ রসুনের সঙ্গে দিলে আগে থেকে মানে হয়ে থাকবে, এজন্য আগে আমি এইভাবে গুঁড়া করে নিই। তো মরিচটা আর এটা আমি গুঁড়া করে নিলাম। তো এখন আমি দিচ্ছি পেঁয়াজ মরিচ রসুন দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ রসুন আর মরিচটা এখন দিয়ে আমি সব কিছু একত্রে মিক্স করে ব্লেন্ডার করে নেব। তো ব্লেন্ডার করে দেখাচ্ছি। তো দেখুন আমার ব্লেন্ডার করা হয়ে গেছে, কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসছে। যেহেতু শুকনো মরিচ কাঁচা মরিচ দিয়ে আমি এটা ব্লেন্ড মানে ভেজেছি, ভর্তাটা করেছি, তো খেতে অসম্ভব মজা হয়েছে। আপনারা একবার হলেও ট্রাই করবেন সবাই। আর কেমন লেগেছে আপনাদের কাছে সবাই একটু কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো সবাই কেমন আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।